আজকে দুপুরে বেড়াতে গিয়েছিলাম নীলিমার বাসায়, কবি নীলিমার বাসায়। তো ও আমার আত্মীয়, খুব ক্লোজ আত্মীয়, আমি ওকে মা বলে ডাকি। তো ওর বাসায় গিয়েছি দুপুরে। তো খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা ও আমাকে ছাদে নিয়ে আসলো। এসে ওর ছাদ বাগানটা আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো। অনেক গাছ ও লাগিয়েছে, ফলও ধরেছে অনেক, ডালিম, তারপর সবেদা, জামরুল। এই যে মশারি দিয়ে দিছে জামরুলে গাছে, সবগুলো মানে পাখি খেয়ে ফেলে, সেই জন্য অনেক জামরুল ধরেছে, লাল জামরুল, মরিচ, মানে পেঁপে, সমস্ত ফলগুলো ধরে আছে। দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর একটা বাগান ওর, দেখে মনটা ভরে গেল। যেমন ফুল তেমন ফল, সব কিছু মিলিয়ে বাগানটা একটা অপূর্ব সবুজে সমারোহ। রঙন সমস্ত ফুলগুলো, এই যে মরিচ কীভাবে ধরে আছে, দেখে আমি মানে কি বলবো, অভিভূত হয়ে গিয়েছি ওর বাগানটা দেখে। অনেক যত্নশীলও, অনেক রুচিশীল, ও অনেক সুন্দর সুন্দর কবিতাও লেখে। আমি ওর একজন কবিতার পাঠক। ওর কবিতাগুলো শুনলে এবং পড়লে মন ছুঁয়ে যায়। আমি ওর কবিতাগুলো সব সময় পড়ি, মন খুলে পড়ি, মন ভরে পড়ি। তার সমস্ত সৃজনশীল জিনিসগুলোই কাব্যিকভাবে মানে তৈরি করা। যেমন বাগান, যেমন তার কথা, যেমন তার চলন এবং ধরন। তার বাসাটাও বেশ সুন্দর, শহীদবাগের মতো একটা জায়গায় সুন্দর একটা অ্যাপার্টমেন্ট কিনেছে। তো বাড়িটাও বেশ সুন্দর, বাগানটাও বেশ সুন্দর, সেও বেশ চমৎকার সুন্দর। সব কিছু মিলে সারাটা দিন সুন্দরভাবে কাটালাম। বিকেলবেলা বাগানে ঘুরলাম, ও আমাকে সমস্ত বাগানের খুঁটিনাটি সব কিছু ডিটেলস বলছে, গল্প করছে। তো আমিও সেটা মুগ্ধ হয়ে শুনলাম। অনেক সুন্দর একটা বাগানও গড়েছে। তো ভাবলাম আমি আজকে এই বাগানের একটা ভিডিও হয়ে যাক, সেই জন্য আমি বাগানের ভিডিওটা করলাম। আর তাছাড়া বাগান তো আমি আগাগোড়াই ভালোবাসি, সবসময় বাগান পছন্দ করি। বাগান দেখতে যেমন পছন্দ করি, বাগান গড়তেও তেমন পছন্দ করি। তো দেখতে থাকুন আমার বাগানের সব কিছু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বিকেলবেলাটা বেশ সুন্দরভাবে কাটালাম। আত্মীয়র বাড়িতে বেড়াতে গেলাম। আত্মীয়তার সম্পর্কটা আসলে খুব সুন্দর। এই সম্পর্কটা টিকে রাখা ওই সবচেয়ে একটা মানুষ হিসাবে দায়িত্ব এবং কর্তব্য। তাই আত্মীয়তার বন্ধন কখনো ছিন্ন করতে নেই। আত্মীয়তার বন্ধনটা সবসময় অটুট রাখতে হয়, ধরে রাখতে হয়। সম্পর্কটা যেমন ভালো থাকে, পারিবারিক, সামাজিক এবং সব কিছু মিলেই কিন্তু সম্পর্কটা সুন্দর থাকে। মাঝে মাঝে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, তাহলে হয় সম্পর্কটা সুন্দর, আরও মজবুত থাকে। সেই জন্য সবার সাথে সুন্দর একটা সুসম্পর্ক গড়া, এটা মানুষ হিসাবে আমাদের দায়িত্ব ও কর্তব্য। তাই কখনো হিংসা না করে, কখনো অবহেলা না করে, সবাই সবার বাড়িতে সময়ে এক সময় যখন কোনো অকেশনে যেতে হয় তখন যাবেন, এড়িয়ে যাবেন না। সেই সম্পর্কটাকে ধরে রাখার জন্য সমস্ত আত্মীয় স্বজনগুলোর সাথে একসাথে দেখা হয়, মিলিত হওয়া যায়, একসাথে মিলেমিশে কী যে ভালো লাগে। একাকিত্ব জীবন কিন্তু কখনোই ভালো লাগার কথা না। সব সময় আত্মীয় স্বজনের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে মিলেমিশে বাস করাটাই কিন্তু মানুষের কাজ। ও কিন্তু সেই রকমই একটা মনের মানুষ। ওই যে ফ্ল্যাটে থাকে, সেই ফ্ল্যাটের সবার সাথে ওর ভালো একটা সুসম্পর্ক বজায় রাখে, ও বন্ধুত্ব সুলভ সম্পর্ক, যার কারণে ওর সাথে সবাই মিশতে পারে। এবং ও আত্মীয় বলে কথা না, ও আসলে অনেক একটা ভালো মনের মানুষ।
আমি ওকে আলাদাভাবে একটু এক্সেপশনালভাবে ওকে আমি ভালোবাসি, কারণ ওর মন মানসিকতা অন্যরকম। তো সবাইকেই ভালোবাসি, কিন্তু ওকে একটু এক্সেপশনাল। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। তো নীলিমার বাগানটাও যেমন সুন্দর, নীলিমা দেখতেও তেমন সুন্দর। তো আপনাদেরকে নীলিমা নাম দিয়েই ওকে পরিচয় করিয়ে দিলাম। ওর এটা হলো ছদ্মনাম, তো ওর নামটা আমি নাইবা বললাম। নীলিমা বললেই আমার খুব ভালো লাগে। ও নীল নীলিমার মতোই সুন্দর এবং ভালো। তাই আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন এবং আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। আসুন আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করি, একসাথে এগিয়ে যাই, একসাথে সবাই সবাইকে ভালোবাসি, এড়িয়ে না যাই, হিংসা না করি, অহংকার না করি। সবাই সবার পাশে থাকলে আমরা বিশ্বটাকেও জয় করতে পারি। এটাই আমাদের আগামী দিনের স্বপ্ন থাকবে। তো সেই স্বপ্নটা নিয়ে আমি আজকে এখান থেকেই আমার ভিডিওটা শেষ করলাম। আপনাদের কাছ থেকে বিদায় নেব। তো ভালো থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।